আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ, এখান থেকে 3টি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতগুলো থেকে আমরা আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম সদ। এখানে 4টি অক্ষর আছে। এটা হলো হরফে মুকাত্তাআত। এক একটা অক্ষর দিয়ে আল্লাহ পাক কি বুঝালেন এটা আমরা আসলে জানি না। এর মর্ম আল্লাহ পাক ভালো জানেন। তারপর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা। কিতাব, লিখিত সংবিধান। কিতাব মানে জীবন ব্যবস্থা। কিতাব মানে হচ্ছে যেটা লিখিত হয়ে আছে। কাতাবে একতুবু থেকে কিতাব, এটা লিখিত হয়ে আছে, মৌখিকভাবে চালু নয়, বরং এটা দলিল হিসাবে লিখিত আছে। কেউ যে উল্টাপাল্টা করবে কোনো উপায় নাই। যেটা দালিলিক কিতাব, এখানে কিতাব শব্দের অর্থ হলো দালিলিক কিতাব। সব কথার পিছনে একটা করে দলিল আছে। তাহলে কিতাব শব্দের অর্থ হলো দালিলিক গ্রন্থ। উনজিলা, নাজিল করা হলো, ইলাইকা, হে নবী আপনার কাছে। তাহলে আল্লাহ পাক এই দালিলিক গ্রন্থ এটা কার কাছে নাজিল করেছে? আল্লাহ রসুলের কাছে। তাহলে কিতাবটা দুনিয়াতে তৈরি নয়, এটা নাজিল হওয়া। নাজিল শব্দের অর্থ যেটা আকাশ থেকে আসে, সেটার নাম হলো নাজিল। হে নবী আপনার কাছে কিতাব একটা নাজিল করা হলো। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল এ কিতাব দুনিয়াতে তৈরি হয় নাই, কোনো মানুষের হাতে বানানো হয়নি। এটা উপর থেকে নাজিল করা হয়েছে, উপর থেকে নিচে আসে। উপর থেকে নিচে আসে, সেটাকে আরবিতে বলা হয় নাজিল। কথা বুঝতে পারছেন? সেটা আরবিতে কি বলা হয়? নাজিল বলা হয়। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। হে নবী আপনার অন্তরে কোনো সংকীর্ণতা আনবেন না, কোনো রকমের কোনো সংকোচ বোধ করবেন না। আপনি সংকুচিত হবেন না, সংকোচ বোধ করবেন না। এই কোরআন নিয়ে দায়িত্ব পালন করতে যায় আপনি শরম পাবেন, সংকোচ বোধ করবেন, লজ্জাবোধ করবেন, এ কাজটা করা যাবে। কিসের জন্য এই কোরআন নাজিল করেছি আমি? লিতুনজিরা বিহি, দুনিয়াবাসীকে এই কোরআনের মাধ্যমে আপনি সতর্ক করে দিবেন, সাবধান করে দিবেন। কিসের সাবধান বলেন তো? যে যে অপরাধের কারণে মানুষ জাহান্নামী হচ্ছে, আপনি দুনিয়াবাসীর সামনে এই কথাটা বলে দেবেন, ও দুনিয়াবাসী, তোমরা এই সকল অপরাধ করলে, এই সকল অন্যায় করলে,
এই অন্যায়ের জন্য তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এটা আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অপরাধ কিন্তু করতেছো তোমরা। যে অপরাধ তোমরা করতেছো এই অপরাধের শাস্তি দুনিয়াতে হবে না, জাহান্নামে দিয়ে আগুনে তোমাদেরকে পোড়া দেওয়া হবে। জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, আর একটা সতর্ক হলো তোমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবা। এই অপরাধগুলো যত বাড়তে থাকবে আল্লাহর রহমত তত কমতে থাকবে। বিশ্বনবী বলেন, যেই গ্রামে এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয় ওই গ্রামের জন্য আল্লাহ পাক বিভিন্ন রকমের শাস্তি বরাদ্দ করে। যে এলাকার মানুষের অপরাধ প্রবণ হয়ে যায় সে এলাকার জনগণের জন্য আল্লাহ পাক জালেম সরকার দিয়ে দেয়। কি সরকার দেয়? এর হাদিসের মধ্যে আসছে। এ ব্যাপারেও সতর্ক করতে হবে। কিছু কিছু শাস্তি দুনিয়াই হবে, কিছু কিছু শাস্তি দুনিয়াই হবে, আবার কিছু কিছু শাস্তি আখিরাতে। দুনিয়ায় কিছু শাস্তি এবং আখিরাতে কিছু শাস্তি, উভয় জায়গাতেই শাস্তির ব্যবস্থা আছে না নাই? তাহলে জালিম সরকার আমাদের ঘাড়ে চাপে কখন? যখন আমরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হই। তাহলে আপনারা যদি ভালো না হন, ভালো সরকার আপনি পাবেন না। আজকালকার মানুষ 500 টাকাতে ভোট বিক্রি করে না? 100 টাকা দিয়েও ভোট বিক্রি করে কিনা জোরে কর? এটা অপরাধ না ভালো কাজ? এটা নৈতিকতায় এত বেশি নষ্ট হয়ে গেছে যে একটা মানুষ নিজের মূল্যও বোঝে না। সব সময় লোভ এবং লালসা, লোভ লালসা করে মানুষ সীমা অতিক্রম করে অন্যায় করতেছে। ঠিক না ব্যাটিক? আল্লাহ রসুল বলেন, যখন একটা জাতি অন্যায় করতে থাকে, দেশের জনগণ যখন অন্যায় প্রবণ হয়ে যায়, অপরাধগুলো করে স্বাচ্ছন্দ্যের সাথে, অপরাধ করার পরে তাদের অন্তর জ্বালা হয় না, বরং অপরাধের মধ্যেই তারা তৃপ্তি পায়। এরকম যদি হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই দেশের জনগণের জন্য একটা জালিম সরকার দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে ভালো সরকার পেতে গেলে আমাদেরকেও ভালো হতে হবে। এটাই বোঝা গেল না? জনগণ যদি ভালো না হয় তা সরকার করতে ভালো হবে। তাহলে কিছু কিছু অপরাধ যার শাস্তি দুনিয়াতেই হবে, আবার কিছু কিছু অপরাধের শাস্তি দুনিয়াতেও হবে, আবার আখিরাতেও হবে। এই কোরআন নাজিলের মূল কারণ হলো আল্লাহ মানুষকে খুব ভালোবাসে। যাতে মানুষগুলো জাহান্নামে গেলে আল্লাহর কি সমস্যা? তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী রসুল পাঠালেন, কিতাব পাঠালেন, যাতে করে মানুষ নবী রসুলের ওয়াজ শুনে, কিতাব পড়ে জীবনটাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, অপরাধগুলো ছেড়ে দিতে পারে, সাবধান হতে পারে, সতর্ক হতে পারে। তাহলে এটা আল্লাহ পাক যে মানুষকে ভালোবাসে তার প্রমাণ হয় না? এটা আপনার কি মনে হয়? এটা প্রমাণ নয়? এটা প্রমাণ। আল্লাহ পাক বলছেন, ইমানদার যারা তাদের জন্য এই কোরআনটা হলো শিক্ষার কিতাব। কিসের কিতাব? হ্যাঁ, ইমানদারদের জন্য এই কিতাব হলো শিক্ষার কিতাব। ইমানদাররা এই কিতাব থেকেই তারা তাদের জীবনের নসিহতগুলো গ্রহণ করবে, উপদেশগুলো গ্রহণ করবে। সাজেশন যা আপনাকে নিতে হবে কার কাছ থেকে? ইমানদারদের জন্য কোরআন হলো একটা সাজেশন। কোরআন একটা কি? মানুষ পরীক্ষায় পাশের জন্য সাজেশন কেনে না? কেনে স্কুল কলেজ মাদ্রাসা যে ছাত্রছাত্রী লেখাপড়া করে
স্কুল পাশের জন্য তারা সাজেশন কেনে, সাজেশন করে পরে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেয়, তাই না? এবং ভালো পাশও করে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার যারা ইমানদার, ইমানদারদের জন্য আমার কোরআন হলো একটা সাজেশন। সুবহানাল্লাহ বলুন। কোরআন হচ্ছে একটি এটা সাজেশন। এখান থেকে তারা উপদেশগুলো গ্রহণ করবে, উপদেশ মেনে চলবে, এ কোরআনের শিক্ষাই তারা শিক্ষিত হবে। কোরআন একটা অসভ্য মানুষকে সুশিক্ষিত করে, একটা অপরাধী মানুষকে নিরপরাধ বানায় কে? এ কোরআন। কত চোর, কত বদমাশ, কত অপরাধী কোরআনের কাছে এসে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, বুঝলেন? আপনি যত বেশি কোরআন নিয়ে নার্সার করবেন, কোরআন আপনার উপরে তত বেশি আপনাকে পবিত্র করবে, আপনার মধ্যে একটা পবিত্র চরিত্র তৈরি করে দেবে। ভাই বুঝতে পারছেন? তাহলে ইমানদারদের জন্য কোরআন হলো একটা কি সাজেশন। তাহলে ইমানদাররা এই সাজেশন কেন নেবে? তাদের কবরে পাশ করা লাগবে, ঠিক না? আপনারা যদি কবরে পাশ করতে চান, পরকালে আল্লাহর বিচারে যদি পাশ করতে চান, তাহলে সাজেশন লাগবে কিনা? লাগবে কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য তাদের পরীক্ষা পাশের একটা সাজেশন আমি দিয়ে দিলাম। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ইমানদারদের জন্য একটা সাজেশন আমি দিলাম। তারপর আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবিউ, তোমরা সবাই নবী রাসূল থেকে শুরু করে দুনিয়ার সকল ইমানদার মুসলমান, তোমরা আল্লাহর নাজিল করা এই কিতাবকে মেনে চলো। ইত্তাবিউ মানে মেনে চলা, এটার অনুসরণ করতে হবে। আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছে, এই কিতাবের অনুসরণে তোমার ব্যক্তিগত জীবন গঠন করো, তোমার পারিবারিক জীবন তৈরি করো কোরআনের অনুসরণে, কোরআনের অনুসরণে তোমার সামাজিক জীবনকে গঠন করো, কোরআনের অনুসরণে তোমার রাজনীতির জীবনকে গঠন করো। সুবহানাল্লাহ বলুন। কে বলছেন না? ও দুনিয়াবাসী, তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, আমার কোরআন দেখে দেখে, আমার কোরআন মেনে নিয়া নিজের জীবনকে ধন্য করো। সুবহানাল্লাহ। আর একটা কথা কি বললেন? যে এই কোরআন কিন্তু তোমাদের রবের কাছ থেকে আসছে। কার কাছ থেকে আসছে? উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এই কোরআন কিন্তু তোমাদের রবের কাছ থেকে এসেছে। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কিন্তু তোমাদেরই রব। কত আপন হয়ে কথাটা বলা হচ্ছে, এই কথাটা কত আপন হয়ে বলা হচ্ছে, চিন্তা করেছেন আপনি? আল্লাহ পাক বলছেন আমি যে কোরআন নাজিল করেছি আমি তা কে তোমাদের তা জানো, আমি কিন্তু তোমাদেরই রব। রব্বিকুম, আমি তোমাদেরই। তোমাদের রব কিন্তু পৃথিবীর কেউ নয়। তো রব কি? রবটা হচ্ছে যার বিধান সমাজে চালু আছে, যার বিধান মানুষ মানে চলে, তিনিই হচ্ছেন রব। আমাদের বাংলাদেশে ব্যক্তিগত জীবনে আল্লাহ পাককে রব বলে মানুষ মানে। ইমানদার যারা ব্যক্তিগত জীবনে রব বলে মানে কাকে? আল্লাহ। যেমন আপনি নামাজ পড়বেন, এটা ব্যক্তিগত ইবাদত না? নামাজ, রোজা করবেন ব্যক্তিগত ইবাদত, যেখানে আজকার করবেন ব্যক্তিগত। এই ব্যক্তিগত পর্যায়ে দুনিয়ার মানুষ রব মানে কাকে? আল্লাহকে মানে। কথা বুঝতে পারছেন? আর সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, রাজনীতির কাজে, এগুলো ব্যাপারে মানুষ কিন্তু আল্লাহকে রব মানে না। এগুলো ব্যাপারে মানুষ
নেতা নেত্রীদের কথা মানে চলে, ঠিক না? নেতারা যে পথে চালায় এরা সে পথেই চলে। রাজনীতির বেলায় রব কে হলো থাকে? নেতা নেত্রীরা। কথা বলেন আপনারা, রাজনীতির বেলায় আপনাদের রব কে হলো? নেতা নেত্রী। আপনারা বলেন রাজনীতির ব্যাপারে রবটা কে আছে বাংলাদেশে এখন? আমি কি অন্য দেশের কথা বলতেছি না বাংলাদেশের কথা বলতেছি? এই বাংলাদেশের জনগণ, বেশিরভাগ জনগণ কার নির্দেশে রাজনীতি করতেছে? কোরআন হাদিসের রাজনীতি করতেছে? কার নির্দেশে? এই দুনিয়ার নেতাকে, ঠিক না? পার্টি করতেছে। তাহলে পার্টি করার বেলায় আপনার রব কে হলো থাকে? ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, কারণ তোমাদের রবের কাছ থেকে কোরআন নাজিল হয়ে গেছে। এ কোরআন আসার পরে কোরআনকে বাদ দিয়া অন্য কোনো মতবাদের দল পার্টি করা যাবে না। তাহলে রব আমাদের কে? আল্লাহ। কোন কোন বিষয়ে রব? শুধু নামাজের বেলায় রব নাকি? এই ছেলে তুমি খালি নামাজের বেলায় রব, রোজার বেলায় রব, কিন্তু ব্যবসা বাণিজ্য, লোন নেওয়া, এগুলো সব ব্যাপারে কে রব হবে? তা সুদের ব্যাংকে যে সুদ চলতেছে এই সুদের রব কে? আল্লাহ। তাহলে ব্যাংকের রব একজন আছে, আছে না নাই? যে রবের কথায় ব্যাংকের আইন চলে। আদালতে যে আইনগুলো চলতেছে আদালতের আইনগুলো কি আল্লাহর আইন চলে? তাহলে আদালতের রব কে? আদালতের ব্যাপারে রব কে হয়ে আসে? আপনারা জব দিয়ে পারবেন আল্লাহ? না বিচারক না, ওই বিধান যে দেশে সে না, বিচারক কি বিধান লিখছে? বিধান দাতা, দাতা আইন দাতাকে বলা হয় রব। তাহলে নেতারা, বাংলাদেশের রাজনীতি নেতারা, ঠিক না বা ঠিক? তাহলে অর্থনীতির বেলায় মানুষ রব হয়ে গেছে, রাজনীতির বেলায় মানুষ রব হয়ে গেছে, শিক্ষানীতির বেলায় মানুষ রব হয়ে গেছে। যেমন আল্লাহ বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, এ কোরআন হলো ইমানদারদের জন্য শিক্ষানীতি। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জন্য শিক্ষানীতি কে? এ কোরআন। তাহলে কোরআন যদি ইমানদারদের শিক্ষা হয়ে থাকে, তো এ কোরআনের শিক্ষা কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এটা চালু আছে? কোরআনের এক একটা সূরা এক একটা শিক্ষা হবে, কথা ঠিক না? তা ইউনিভার্সিটি কয়টা সূরা পড়ানো হয়? একটাও নয়। হাই স্কুলে কয়টা সূরা পড়ানো হয়? অর্থাৎ শিক্ষানীতি হবে কোরআন দিয়ে। কে বলেছে এটা? ইমানদার তোমরা শিক্ষানীতি বানাবা কোরআন দিয়ে। তোমাদের জন্য কোরআনটা আমি শিক্ষানীতি হিসাবে দিয়ে দিলাম। সুতরাং তোমরা আল্লাহর নাজিল করা কোরআন মেনে চলো। এই কোরআনের বাইরে আর কোনো কিছু মানা যাবে না। যদি ঈমান বাঁচাবার চাও, যদি ঈমান বাঁচাবার চাও, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়া কোনো ওলিয়া উলিয়া মানা যাবে না। কে বলেছে? আল্লাহ বলছে কোনো আউলিয়া মানা যাবে না। বলছে ওলিয়া উলিয়া মানবে না, আর কথা হলো খালি কোরআন মানলেই হবে? ওলিয়া উলিয়াও মানা লাগবে। আল্লাহ কি বলছে? কোরআন বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়া মানা যাবে। হয়তো এখনো প্রশ্ন করবে যে ওলিয়া উলিয়ারা কি কোরআন বাদ দিয়ে আপনাকে ওয়াজ করবে? হ্যাঁ, করতে পারে। ওলিয়া উলিয়ার প্রতি ঈমান আনা তো ফরজ নয়, নবী রাসূলের উপর ঈমান আনা ফরজ। ওলিয়া উলিয়া যতক্ষণ কোরআন দিয়ে বলবে ততক্ষণ ভালো, আর যদি কোরআনের বাইরে বলে লেওয়া যাবে কি? আচ্ছা, ওলিয়া উলিয়া যারা তার লোভের মধ্যে পড়বে না, করতে পারে কিনা? নবী রাসূল ছাড়া ভুলের ঊর্ধ্বে কেউ আছে? তো ওলিয়া উলিয়া যখন ভুল করবে তো আপনারও তো ভুল হইবে মানবার গেলে। ওলিয়া উলিয়ারা যখন ভুলের মধ্যে পড়বে তাহলে ওই ভুল দেখে তো আপনাকেও ভুলের মধ্যে থাকা লাগবে, ঠিক না? কিন্তু বিশ্ব নবীর কোনো ভুল আছে? নবী রাসূলের কোনো ভুল আছে? তাহলে যার ভুল নেই আপনার তাক মান লাগবে। ওলিয়া উলিয়ার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। কিন্তু নবী রাসূলের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তাদের ঈমান পাকাপোক্ত, মৃত্যু পর্যন্ত তাদের ঈমান যা তাই আছে। তাহলে আল্লাহ পাক বলছেন
ওয়ালা তাত্তাবিউ, বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়া কথাটা কোন জায়গাতে আছে? আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়া মানা যাবে না। কোরআন মানো, নিজেরাই ওলি হতে পারবে। তোমাকে ওলি মানতে বলা হয়নি, আল্লাহকে মানো, নবীকে মানো, ওলি মানার দরকার নাই। ওলি তোমাকে থাকাই ভুল পথ দেখাবে, থাকাই সঠিক পথ দেখাবে, গোলমাল হবে ওঠে। তা লোভ মুক্ত তো ওলি নয়, লোভ লালসতার মধ্যে আছে। আর ওলিয়া উলিয়ার ইমান কম বেশি হবে না, হবে না? আপনারা একটা সহজ উত্তর দেন ভাই, সহজ উত্তর দেন। একজন ওলিয়া উলিয়ার ইমান উঠানামা করতে পারে কিনা? নবী রসুলের ইমান কি ওঠানামা করে না? একবারে পাকাপোক্ত। কিন্তু ওলিয়া উলিয়া তারা কি নবী রসুল? তাকে ইমানকে ওঠানামা করতে পারে কিনা? তা যখন ইমান উপরের দিকে যাবে তখন নয় ভালো লাগবে, আর যদি নিচ মুখে যায় তখন না, তখন আপনার ক্ষতি হবে কেন? তাহলে ওকে দেখে দেখো তো আপনি চলে, ওরও খারাপ আপনারও, তাহলে ওর গিয়ে পাল্লাত পড়া হবে? কার পাল্লাত পড়া লাগবে? কোরআন আর হাদিস, কোরআন আর হাদিসের পাল্লা। কথা বুঝতে পারছেন আপনারা? এই ওলি মানে কি? ওলি মানে দুই জাত, একটা ধর্মীয় নেতা, এটা কি নেতা চলে কর? ধর্মীয় নেতা, আর একটা হলো রাজনীতির নেতা। একটা হলো কি? ধর্মীয়, বলেন একটা কি? ধর্মীয় নেতা, আর একটা হলো রাজনীতির নেতা। ওলি তো আরবি শব্দ, বাংলা হলো গার্জিয়ান। ধর্মেরও একটা গার্জিয়ান আছে না নাই? এই মসজিদের ইমাম, ইনি কি ওলি লয়? আমাকে জুমার ইমাম ওলি, তো ওলি তো, ওলি মানে গার্জিয়ান। এই জুমার গার্জিয়ানি কে করতেছেন? ইমামই তো। পাঁচ ওয়াক্ত নামাজের গার্জিয়ান কে? ইমাম। ইমাম কিনা তাই কর। তো এই গার্জিয়ানের আরবি হচ্ছে ওলি, ওলি মানে গার্জিয়ান। আর বাংলা হচ্ছে বলা অভিভাবক। বাংলা কি বলা হয়? অভিভাবক। তো একজন ইমামকে অভিভাবক নয় আপনাদের? আল্লাহ পাক বলছেন, ও বান্দা কোরআন মেনে চলো, রসুল মেনে চলো, কিন্তু কোনো ওলিয়া উলিয়া কোরআন বাদ দিয়া মানা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু কোরআন থেকে শিক্ষা যারা নিবে তাদের সংখ্যা বড় কম হবে। আল্লাহ বলছে তোমরা দুনিয়ার মানুষের এই সংখ্যা দেখে লাফালাফি করো না, তার বেশিরভাগ সংখ্যা জাহান্নামের দিকে যাবে, আর অল্প সংখ্যক মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে ওলি দুই ধরনের, একটা হচ্ছে রাজনীতির নেতা। আল্লাহ বলছে কোন রাজনীতির নেতাকে মানা যাবে না কোরআন বাদ দিয়ে। কি বাদ দিয়ে? তাহলে এখানে একটা জটিলতা থাকলো, সেটা হলো যে কোন রাজনৈতিক নেতাকে মানা যাবে না কোরআন বাদ দিয়ে। তার মানে যে রাজনীতির নেতা কোরআনের রাজনীতি করবে তাকে মানা যাবে। জিনিসটা ক্লিয়ার হলো কি? আমাদের খেয়াল করেন, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, মানাই যাবে না। আরবিটা বাংলা কি? মানাই যাবে না। কে বলেছে? ওয়ালা তাত্তাবিউ, মানাই যাবে না, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া, কোন রাজনীতির নেতা মানা যাবে না। এই কোরআন বাদ দিয়া কোন ধর্মীয় নেতাকেও মানা যাবে না, যতই ফতোয়া দেখ কিন্তু মানা যাবে না। তাহলে আপনি ধর্ম নেতাকেও মানবেন না, রাজনীতি নেতাদেরকেও মানবেন না। নিষেধ করলো কে? এগুলো কাউকে মানা যাবে না। তবে হ্যাঁ, ধর্মের নেতা, রাজনীতির নেতা, এরা যদি এসে কোরআন দিয়া তোমাদেরকে পরিচালনা করে, কি দিয়া জোরে কর? যেমন রাজনীতি নেতা এসে বলছে আমি কিন্তু কোরআনের পার্টি করি বাজান, এ কোরআন কায়েমের দল করি, তার বোঝা গেল এ নেতার মধ্যে কি আছে? কোরআন আছে না নাই? তখন তাকে মানা যাবে। এরকম কথা যে নেতা বলবে না তাকে মানা যাবে না। নিষেধ করেছেন কে? এ কথা মনে থাকবে। বলেন তো আমাদের দেশের এই সমস্ত নামাজিগুলো কি এটা মানে? রাজনীতির বেলায় যে আল্লাহ বলছে ওই রাজনীতি কোন নেতাকেই মানা যাবে না যদি সেই নেতা কোরআন দিয়ে তোমাদের কাছে রাজনীতি না করে। কলিলাম মা তাযাক্কারুন, এই আলোচনা শোনার পরে এখান থেকে শিক্ষা যারা নিবে
এখান থেকে জীবন পরিবর্তন যারা করবে তাদের সংখ্যা খুবই কম হবে, খুবই। তার মানে হলো তোমরা যারা কোরআনের পথে মানুষকে দাওয়াত দাও, হতাশ হয়েও না। তোমরা হয়তো মনে করছো যে সত্যের দাওয়াত দিচ্ছি হাজার হাজার লোক আসার কথা না। আল্লাহ কি বলছেন? হাজার হাজার লোক কিন্তু আসবে না। তবে হ্যাঁ, কখন আসবে? আসবেও হাজার হাজার মানুষ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। আল্লাহর সাহায্য হলো আল্লাহ যদি নিজ হাতে কাউকে হেদায়েত করে দেয় তাহলে তারা আসবে, কিন্তু তোমার চেষ্টায় এটা হবে না। আল্লাহ যদি মনে করে গোটা দেশের জনগণকে হেদায়েত করবো তাহলে হবে, তাহলে হবে। আর একটা কারণে লোক আসবে বেশি বেশি, সেটা হলো ওয়াল ফাতহু, রাষ্ট্র ক্ষমতা যখন তোমাদের হাতে আসবে। তোমরা যারা কোরআনওয়ালা, তোমরা যারা ইসলামওয়ালা, তোমরা যারা ইসলাম দিয়ে দেশ শাসন করবে, কোরআন দিয়ে দেশ চালাবে, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে তখন বেশি বেশি লোক তোমাদের দলে এমনি বন্যার মতো হয়ে আসবে। কিসের মতো আসবে? বন্যার পানি যখন ভেঙে চুরে আসে, ঠিক জনগণও তোমাদের দলে ভেঙে। কারণ জনগণ ক্ষমতা পছন্দ করে, যার ক্ষমতা নেই তার দিকে জনগণ নেই, ঠিক কিনা জোরে কর। আচ্ছা বলেন তো, যদি এই উপজেলা আমরা এমপি পেতাম তাহলে মানুষ আমরা জায়গা দিয়ে ফেলাম না, কি কর? এই মসজিদেই মানুষ ঘুরে থাকলে আসে একক করলে নি, এই আজ বলে তাফসীর তুমি কও নেই কি শামসুদ্দিন ভাই, আপনার গায়ের লোকে আপনার কাছে বললে, এই শামসুদ্দিন ভাই গোলা আজকে যে কোরআনের তাফসীর হবে তা আমার কোশ নি কে? আমি আর একজনের কাছে শুনে আসতেছি, বুঝেননি? মানে কানে কানে কথা শুনে মানুষ খালি দৌড়ে আসবে, ওখানে সাক্ষাতে দাওয়াত দেওয়াই লাগবে না। কি কারণে? এখন তো এমপি আছে ওর গিয়ে হাত যাই জীবনে কোনো না কোনো কামে লাগে। তখন মৌলবি দৌড়াবে, ইমাম দৌড়ে আসবে, মসজিদ দৌড়ে আসবে, মুসল্লিরাও দৌড়ে আসবে, কমিটির লোকেরাও দৌড়ে আসবে। আসবে কিনা ধরে কন যে লাগিয়ে থাকি কোনো না কোনো দিন কামে লাগতে, বুঝেন না ওর কথা? তাহলে জনতা কার সাথে থাকতে চায়? ক্ষমতার সাথে না ক্ষমতা ছাড়াগের সাথে? এখন আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা এখন ক্ষমতা ছাড়া, যেরকম আমরা কি ছাড়া? এই যে আল্লাহর এই বান্দার আমাদের কাছে সহজে আসবে না। ক্ষমতা ছাড়া হলেও যারা আসতেছে বুঝতে হবে তাদের ইমানের পাওয়ার বেশি, তারা ইমানের কারণে আসতেছে, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো শোনো, আল্লাহর সাহায্য যখন নাজিল হবে তখন দলে দলে লোক ইসলামী দলের মধ্যে এসে ঢুকে পড়বে। আর যদি ইসলামী দলের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে, কি ক্ষমতা? ধরে কম রাষ্ট্র ক্ষমতা মানে বোঝেন তো, ওই যে প্রধানমন্ত্রী ইসলামী দলের লোক, প্রেসিডেন্ট ইসলামী দলের লোক, বেশিরভাগ এমপিগুলো ইসলামী দলের লোক, সব মন্ত্রীগুলো ইসলামী দলের। তখন মানুষ খুব ওরে সর্বনাশ, দেশের ব্যাপক ক্ষমতা তো ইসলাম আলাগের হাত। কার হাত? ইসলাম আলাগের হাত। তাহলে আমাকে তো ওরকের সাথেই থাকা লাগবে রে। কখন কি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, তারপর নিজের বিপদ আপদ আছে না, এগুলো নানান কাজে ওর লাগবি। এই জন্য আমরা সাথে থাকা হোক। না দেখলেও এসে করবে, তুমি তো আমার কওনি, একজনের থেকে শুনে এলো, আজ বলে তাফসীর হবি, বোঝেন না ওর কথা? ওই খুঁজে বাইর করবি তাফসীর। এত কাউবউ করা লাগবে না, এত দাওয়াত দেওয়া। সুতরাং ক্ষমতা আসলে জনগণের অভাব হবে না। আর আল্লাহর রহমত যদি হয়, সাহায্য যদি হয়, লোকের অভাব হবে না। আল্লাহ পাক বলছেন, ও বান্দা ক্ষমতা ছাড়া যতক্ষণ থাকবে তখন তোমার দলে যে লোকগুলো আসবে তাদের সংখ্যা হবে খুবই কম। এটা নিয়েই খুশি থাকো, এটা নিয়েই সন্তুষ্ট থাকো। লোক কিন্তু কম হবে, লোক কি হবে? তাহলে আমরা ক্ষমতা ছাড়া, আমরা কি ছাড়া? জোরে কর। আল্লাহ পাক বলছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ পাক বলছেন, অনেক দেশের
জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান, আমার গজব নাজিল হয়ে গেছে যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল রাতের বেলা। কখন? রাতের বেলা ঘুমায়া গেছে। আমার গজব যায় গোটা দেশের জনগণকে, ওই রাষ্ট্র সরকার পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আমি কিন্তু পৃথিবীতে বহু জনপদ দুনিয়ার থেকে নেশাকার করে দিয়েছি। কি করে দিয়েছে দেখেন না, ফেরাউনের জাতিকে আল্লাহ গুতে মারেনি পানির মধ্যে। ক্যাঙ্গারে মারছে গন্ধ ভাই, চুবে মারেনি। এই পৃথিবীতে দুটা জাতি চুবে মারছে, বুঝলেন? একটা জাতি হলো নুহু নবীর জাতি, আল্লাহ পাক পানির তলে ফেলে দিয়ে মারছে, ঠিক না? লিসে স্লিপের দেয়নি, পানি খিলেতে খিলেতে মারে ফেলেছে। হ্যাঁ, টেপার মার মারাছে। অনেকদিন পর আবার ফেরাউনের জাতিকে আল্লাহ গুতে ধরছিল পানির মধ্যে, ঠিক না? কি জন্য গুতে ধরছিল? কত মুসা নবীকে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, অপরাধটা কি জানেন আপনি? মুসা নবী ইসলামী রাষ্ট্র কায়েম করবার চায়, কিন্তু ফেরাউন সে কায়েম করতে দিবে না। অর্থাৎ মিশরের রাজনীতির ময়দান, আপনারা একটু নিজের মুখে বলেন তো কি ময়দান? রাজনীতির ময়দান কোনটা? ক্ষমতার ময়দান। যেটা একটা দেশের ক্ষমতার ময়দান আছে না, কোনটা? জাতীয় সংসদ, প্রশাসন, এগুলোই তো ক্ষমতার ময়দান। এই ময়দানটা মুসা নবীর হাতত যাক, এটা ফেরাউন সহ্য করতে পারে না। মক্কার আবু জেহেল, এই আবু জেহেল কি চিন্তা করছিল? যে এই রাজনীতির ময়দান, ক্ষমতার ময়দান যেন মুহাম্মাদের হাতে না যায়। আমাদের বাংলাদেশে ইসলামী লোকদের হাতে ক্ষমতার ময়দান আসবে দিচ্ছে না, কি জন্য? সব রাজনীতি আলাদা চেষ্টা করতেছে যে বাংলাদেশের ক্ষমতার ময়দানটা যেন ইসলামী নেতাদের হাতে। তাহলে ব্যাপারটা একই ঘটে আসছে না যুগ যুগ ধরে? কথা কয় না বলে? ব্যাপারটা নবী রসুল থেকে শুরু করে এ পর্যন্ত একই নয়, যে যারা অন্য রাজনীতি করে তারা চায় যে ক্ষমতার ময়দানটা তাদের হাতেই। হ্যাঁ, এরা যেন ওই ইসলামী লোকদের হাতে না যায়। তাহলে আমাদের সাথে দুশ্মনী কিসের বুঝতে পারছেন আপনারা? কি লিয়ে দুশ্মনী? আমরা নামাজ কম পড়ি, রোজা কম করি, ভাত বেশি করে খাই, সেদিনে দুশ্মনী? কিছু দাড়ি থুইছি, টুপি থুই, জুব্বা থুই, সেদিনে দুশ্মনী? দুশ্মনী নাকি হক কথা? তো সেটা না, হক কথাই তো। হক কথা মেলা রকম আছে। এদেশের ক্ষমতার ময়দানটা আমাদের হাতে ওরা সহ্য করতে পারতেছে না। ন্যায় কথা বলেও তো পারবে না। অনেক ন্যায় কথার শত্রুতা নাই, বাপ বাপ ভাত দিতে হবে। এই ন্যায় কথা বললে কোন রাজনীতি আলা তার উপর খেপবে? এটাও তো ন্যায় কথা। এই ন্যায় কথার দুশ্মনী নাই। জমির আল ঠেলবেন না, এই কথা বলে সবলি খুশি হবে। ওজনে কম দিবেন না, এটাও তো ন্যায় কথা। কথা কয় না মানে? এটাও ন্যায় কথা কিনা? কিন্তু এই ন্যায় কথা বলে কোনো দুশ্মনী হবে? কিন্তু যদি আপনি কন এদেশে মানুষের কোনো আইন আমরা চলবে দেব না, এটা আল্লাহর কোরআনের বিধান কায়েম কর্ম, এবার শত্রুতা হবে কি হবে? এটাও কিন্তু ন্যায় কথা। তাহলে সব ন্যায় কথার দুশ্মনী নেয়। অন্যায় করবো না, কাকু করবেও দেবো না। নিজে সাদাবাজি করবো না, কাকু সাদাবাজি করবে দেবো না। নিজে ঘুষ খাবো না, কাকু ঘুষ খাবা দেবো না। নিজে দুর্নীতি করবো না, কাকু দুর্নীতি করবেও দেবো না। তখন শত্রুতা শুরু হবে। খালি হক কথা করি শত্রুতা হবে? হক কথার সাইজ লাগবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ পাক বলছেন, আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি। কেন দিয়েছি তাকে জানো? ওই দেশের সরকার এবং জনগণ, বলেন ওই দেশের সরকার এবং জনগণ ওই দেশের নবী রসুলদেরকে ইসলাম কায়েমের আন্দোলন করতে দেয়নি, ইসলামকে বিজয়ী হতে দেয়নি। রাজনীতির ময়দান এবং ক্ষমতার ময়দান, বলেন রাজনীতির ময়দান এবং ক্ষমতার ময়দান,
ইসলামী লোকদের হাতে আসুক সেটা তারা চায়নি। এই জন্য তারা ইসলামী লোকদের উপর অত্যাচার নির্যাতন করে গেছে। যখন এই অত্যাচার বন্ধ হলো না, বরং দিন দিন অত্যাচার বাড়তেই থাকলো, আল্লাহ পাক তখন তাদেরকে আর ছেড়ে কথা বললেন না, এমনভাবে ধরলেন এক আছাড় দিয়ে পানির মধ্যে গুজা ধরে মেরে দিলেন। ঠিক না? অনেক জাতিকে মাটির উপরই শেষ করে দিয়েছে, কাউকে পানির মধ্যে গুতে ধরে মেরে দিয়েছে। যে আমার ইসলামী লোকদের উপরে এত অত্যাচার কি হয়েছে তোর কারে, এ কথা কন টাকা। এরা আবার কয় আমরা কি অত্যাচার সাধে করতেছি? ইসলামী লোক হয়ে ক্ষমতার ময়দান দখল করিবার চায়, এটি কি আর সহ্য হয়? অর্গেনে বলে সহ্য হয় না, বুঝেননি? তাহলে ক্ষমতার ময়দান দখল করাটাই হলো ইসলামী লোকদের আন্দোলন। আমাদের আন্দোলন কিসের কন্ত? ক্ষমতার ময়দান আমরা দখল করব, রাজনীতির ময়দান আমরা দখল করব। ওটা তোর হাতত থোয়া আমরা পছন্দ করিচ্ছি না, ওটা আমরা আমাদের হাতত নেবো, তোর গরুর হাতত আমরা হ্যান্ডকিন দিয়ে ছেড়ে দেবো। কি দিয়ে ছেড়ে দেবো? হ্যান্ডকিন লেগে ঘুরে বেড়া। ক্ষমতার ময়দান তোর হাতত থবো না। তাহলে ক্ষমতার ময়দান এমনকি ফাঁকা আছে না কেউ আছে? এটাও যদি উত্তর না দেন তাহলে কোনটা দেবে? ক্ষমতার ময়দান কি ফাঁকা আছে? এই ইসলামী লোকদের জন্য কেউ ফাঁকা করে থুইছে? কথা কয় না। এই ছোলের দিকে এদিকে তাকাও, এই ক্ষমতার ময়দান ফাঁকা করে থুসা আমাদের জন্য না কেউ না কেউ জ্যাকে বসে আছে? হালকা করে বসে আছে না জ্যাকে বসে আছে? জ্যাকে বসে নেই, পাথরের মতো ওজন হয়ে বসে নেই। তো ওটা তুলে ফেলে দিয়ে তো আপনাকে বসা লাগবে। তো ওটা তুলবার গেলে কি আপনার কি সালামালকি দিবে? আপনার হুজুর মনে করে খাতির করবে? কি করবে? কতদিন হলে রে আমি ক্ষমতায় বসে আছি, আজ তুই উকরে ফেলে দিবে, আছু মৌলবি তোর দাঁত থমকা। কথা ঠিক না? করছে তখন করছে কি কত খারাপ মৌলবি, এ মৌলবিরা কত খারাপ রে, ক্ষমতার লোভ ধরে গেছে। তা আমাকে না লোভ কেবল ধরলো, তো তোরা যে বসে আছো তোকে লোভ ধরনি, তো তোরকে লোভটা এখন ছেড়ে দে, আমরা লোভটা এখন কায়েম করি। কথা কোন না খায়? একদিন তোর তো মেলাদিন ধরে ক্ষমতায় খাচ্ছ, এখন আমরা না খাই। এই কথা কোন না খায়? আমাদের ক্ষমতা দরকার কোরআনের জন্য। কার জন্য? জোরে কর। ওদের ক্ষমতার দরকার চাঁদাবাজির জন্য, ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য, আর মানুষের তৈরি করা বিধান কায়েমের জন্য ওদের হাতে ক্ষমতা দরকার। আর আমাদের হাতে ক্ষমতা দরকার কিসের জন্য তা জানেন? আমাদের হাতে ক্ষমতা দরকার চাঁদাবাজি বন্ধ করার জন্য, আমাদের ক্ষমতা দরকার সুদের ব্যবসা বন্ধ করার জন্য, আমাদের ক্ষমতা দরকার ঘুষ খাওয়া বন্ধ করার জন্য, আমাদের ক্ষমতা দরকার ধূমপান মুক্ত বাংলাদেশ বানাবার জন্য, আমাদের ক্ষমতা দরকার এই দেশে বিচার ব্যবস্থা পরিবর্তন করে কোরআনের বিচার ব্যবস্থা কায়েমের জন্য আমাদের ক্ষমতা দরকার। আল্লাহর কোরআনের 1000 আইন আছে। কয় হাজার আইন? 1000 বিধান আছে। 1000 রাষ্ট্রীয় বিধান। কি বিধান জোরে কন? 1000 বিধান আছে, রাষ্ট্রীয় বিধান। 1000 বিধান কায়েম হবে ক্ষমতা হওয়ার পর। আমাদের ক্ষমতা দরকার কোরআন হাদিসের 1000 বিধান কায়েমের জন্য। আমাদের ক্ষমতা দরকার মানুষের বিধানগুলো দাবড়াবার জন্য। কথা কন না কেন? তার আমাদের ক্ষমতার দরকার আছে না নাই? ওদের ক্ষমতা দরকার মানুষের আইন কায়েম রাখার জন্য, ওদের ক্ষমতা দরকার ঘুষের রাজত্ব কায়েমের জন্য, ওদের ক্ষমতা দরকার সুদের রাজত্ব কায়েমের জন্য, ওদের ক্ষমতা দরকার রাষ্ট্রীয় সম্পদ মানে ধরে বিদেশে যা বাড়ি বানাবার জন্য। কথা বল না কেন? ওদের ক্ষমতা দরকার ওগুলোর জন্য, দুর্নীতি করার জন্য ওদের ক্ষমতা দরকার, চাঁদাবাজি করার জন্য ওদের ক্ষমতা দরকার। আর আমরা ওই চাঁদাবাজি কবর দেওয়ার জন্য আমাদের হাতে ক্ষমতা আসা দরকার। সুদের ব্যবসা চিরকালের জন্য এখানে মাটি চাপা দেবো জানাজা ছাড়া, এই জন্য আমাদের হাতে ক্ষমতা দরকার। কিনা জোরে কন? তাহলে ক্ষমতার দরকার আছে না নাই? তা কিছু মৌলবি যে কয় ক্ষমতার মধ্যে আমরা নাই বাবা, বলে কিনা? ওই মৌলবীরা কি বলতেছে? ক্ষমতার মধ্যে আমরা নাই বাবা। যারা এই কথা বলে বুঝতে হবে এরা হচ্ছে ওই নেতাদের কাছে বিক্রি হওয়া মৌলবী। ওই মৌলবীগুলো কি হওয়া মৌলবী? ওরা ভাড়াই গেছে। কি গেছে? ওরা হচ্ছে ওই নেতাকে ভাড়া খাটা মৌলবী। কথা কয় না বলে?
যে মৌলবীরা বলে আমরা রাজনীতি করি না বা এদেশের ক্ষমতা আমাদের কোনো টেনশন নাই, যাই পাই তাই ক্ষমতা থাকে। কিছু কিছু মৌলবী আর বলে কি আওয়ামী লীগ যদি 1000 বছর থাকে আমার কোনো আপত্তি নেই। তাহলে বুঝতে হবে এই মৌলবীগুলো ভাড়া খাটা মৌলবী, কথা খাটা এই মৌলবীগুলো কি খাটা মৌলবী? ওরা হলো কার কেড়ে ভাড়াত গেছে? ওই 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 ঘুষখোর দুর্নীতিবাজ নেতাকে ভাড়াত গেছে, কথা ঠিক না? ওরা ওই মৌলবীগুলো ভাড়াত লিছে, কি লিছে সরি কর ভাড়াত লিছে, ওরা ভাড়া খাটিচ্ছে। যে মৌলবীরা কোরআনের পক্ষে কথা বলা বাদ দিয়া দুনিয়ার ওই সমস্ত মতলববাজ নেতাদের পক্ষে কথা বলে, বুঝতে হবে এই মৌলবী আল্লাহর কোরআনের বন্ধু নয়, এই মৌলবী হলো আসল দুশ্মন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, কত জনপদ কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি ইসলামের রাষ্ট্র কায়েমের সাথে শত্রুতা করার কারণে। কি করার কারণে? শত্রুতা করার। যেমন ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে গুতিয়ে মারিয়েছে, কথা ঠিক না? আবার নূহ নবীর জাতিকেও পানির মধ্যে গুতিয়ে। এই পৃথিবীর 2টা জাতিকে আল্লাহ গোত আছে। কটা জাতি গোত আছে? এটা ফেরাউনের জাতি গোত আছে, আর একটা কি ওই নূহ নবীর সময়কার যে সরকার এবং ওই দেশের জনগণ ওরগুলো গোত আছে। 2 জাতির গোতানের পরে এক আটটা ছেড়ে দিছিল, আন্ডা বাচ্চা ছাড়ছিল একের জোরে সামনে গোটা দেশের জনগণ সরকার মন্ত্রী এমপি সব শুদ্ধ গুটিয়ে বাইরে বেড়ে দিচ্ছে। কথা কান্না দিয়েছে কিনা? কিসের জন্য দিয়েছে? ইসলামী রাষ্ট্র কায়েম করতে দেবে না। কি হাউস বেজে গেছে, মনে করছে আল্লাহ নেই, সিংহাটা ভাবের গেলে আরে আল্লাহ আছে, আর সবুর কর, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন আরেকটা হলো আউহুম কাইলুন, বলেন আউহুম কাইলুন। আর তারা দুপুর সময়ে বিশ্রাম করতেছিল, এখন খাবার খাবে। এখন কি খাবে? এমন ভাবে গজব পাঠায় দিয়েছি, দুপুরকার খাবার পর্যন্ত খাবার দেয়নি। তাহলে কোরআনে আছে না নাই? কিছুদিন আগে শুনছিলেন একজন শিক্ষিত লোকরা বুঝে ফেলা আছে, কাইলুন মানে কাইলুলে, বুঝেননি? কাইলুন মানে হলো অর্থাৎ দুপুরে কেবল আরাম করতেছে, কাইলুলা করতেছে, এখন খাবার খাবে। এমনভাবে গজব পাঠায় দিয়েছি, গজবের ঠেলার খাবার থুইয়া জুতা ছেড়ে দৌড় মারিছে। তা না হলে পিসা মরবে, তা নাহলে কি মরবে? আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে কত শক্তিকে মাটির সাথে আমি মিশে দিয়েছি। কিন্তু যারা মিশে গেছে তারা তো গেছে, আর যারা শয়তানি করতেছে তারা তো বিদেয়ী ওই ধ্বংস হওয়ার শক্তির কাছ থেকে শিক্ষাও নেয় না, নেয়। মনে করা ওরা মিশে গেছে কিন্তু আমরা মিশে যাব না। আরে তোরা যে জুলুম করতেছ তোরাও তো মিশে যাবো, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন ফামা কানা দাওয়াহুম ইযজাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ পাক বলছেন এই গজবের মধ্যে যখন ফাইনালি পড়ে গেল, যখন ওরা বুঝতে পারলো আর কোনো বাঁচার রাস্তা, চতুর্দিকটা বিপদ আমাদের চাপে ধরিছে, এখন হয় পালাতে হবে না হয় ধ্বংস হওয়া লাগবে। এদেশে এটা ঘটছে না ঘটেনি? কত কেন কোন ইতিহাস আপনাদের ইমাম তো আগেই জব দিচ্ছে, হ্যাঁ ঘটছে, বুঝতে পারছে কোন জায়গা থাকতেছি। তাহলে হয় পালান লাগবে না হয় এটি আমার মাটির সাথে মিশে দিবে, আমার গোস্ত পর্যন্ত পাওয়া যাবে, জানাজা করার আমার লাশই খুঁজে পাবে না। কার জানাজা করবে অজগবি খুঁজে আর ডাল করে ফেলে দেবে একবারে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি এখন পালাই, তা না হলে বাঁচার কোনো পথ নাই। কিন্তু যখন আল্লাহ পাক বলছে যখন এরকম বিপদ চতুর্দিক থেকে চাপে আসে, তখন যে জালেমরা বলে আমরা বড় জুলুমকারী ছিলাম, আমাদের জুলুমটা বেশি হয়ে গেছিল, এই জন্য মনে হয় আল্লাহর গজবে পরে আমরা শেষ হয়ে গেলাম। এই কথা কিন্তু আগে স্বীকার করবে না। আল্লাহ বলছে কখন স্বীকার করবে? যখন তাদের গজবটা শুরু হয়ে যাবে। এজন্য দুনিয়ার কোনো জালেম কিন্তু আগে মাথা নত করবে না, আগে কিন্তু নতি স্বীকার করবে না। যখন জুলুমটা গায়ের পর সরে বসবে, যখন তাদের উপর গজবটা সরে বসবে, তখন জালেম বুঝতে পারবে আহারে ধ্বংসই তো হয়ে যাচ্ছি। তখন তারা স্বীকৃতি দিয়ে বলবে আসলে আমাদের জুলুমটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল। দেখেন
ফামা কানা বলেন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। সেদিন বলবে ও দুনিয়াবাসী রে, আসলে আমরা বেশি জুলুমকারী হয়ে গেছিলাম। কি হয়ে গেছিলাম? পরে আমরা দেখলাম যখন ওই জালেম বড় বড়গুলো বিদায় হয়ে গেছে, ছোট জালেমগুলো বিভিন্ন হাট বাজারে করা শুরু করলো। আসলে যতখানি জুলুম করছে অতখানি জুলুম করা আসলে ঠিক হয়নি। জুলুমের জন্যই আসলে এই বিপদটা আমাকে ঘটে গেছে। মানে বাড়াবাড়ি বেশি হয়েছিল, কিন্তু এই কথাটা কখন হলো? যখন অগরে শেষ হয়ে গেছে। কথা বোঝেননি? এই জন্য ওরা পেলার না পড়া পর্যন্ত আসল কথা শিখে করবে না। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।